1 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালকে 7 দিন হেফাজতে চেয়ে আর্জি জানায় ইডি। 7 দিন নয়, আরো 4 দিন ইডি হেফাজতে নির্দেশ দেয় আদালত। ইডি হেফাজতের বিরুদ্ধে সওয়ালই করলেন না কেজরিওয়াল। যতদিন পারুক হেফাজতে রাখুক ইডি, কোর্টে এমনটাই বললেন অরবিন্দ কেজরিওয়াল। প্রমাণ ছাড়াই ইডির বিরুদ্ধে গ্রেফতারির অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ডিজিটাল ডেটার পাসওয়ার্ড না দেওয়ার অভিযোগ ইডির। গোয়ার আপ নেতাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। পুরোটাই রাজনৈতিক চক্রান্ত, জবাব দেবে জনগণ, এমনটাই দাবি দিল্লির মুখ্যমন্ত্রীর। বন্ডে বিজেপিকে কোটি কোটি টাকা দেওয়া অভিযোগকারীকেও জিজ্ঞাসাবাদের দাবি করা হলো। LG is saying कि सरकार जो है वो जेल से नहीं चलेगी। What would you like to say on this? LG कह रहे सरकार जेल से नहीं चलेगी। ये एक पॉलिटिकल षड्यंत्र है, जनता इसका जवाब देगी। রেখা পাত্রকে নিশানা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। পাল্টা অমিত মালব্য তিনি পোস্ট করেছেন এবং তিনি সরাসরি বলছেন তৃণমূল কংগ্রেস আসলে নিম্ন রুচির পরিচয় দিয়েছে। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এ বিষয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপ করা উচিত বলে মন্তব্য করেছেন অমিত মালব্য। তিনি বলছেন সরকারি নথিসহ বসিরহাটের বিজেপি প্রার্থীর ব্যক্তিগত নথিও প্রকাশ করা হচ্ছে। রেখা পাত্রর ব্যক্তিগত তথ্য প্রকাশ করে আরও নিম্ন রুচির পরিচয় দিল তৃণমূল। পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। বাংলার মানুষের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করুক নির্বাচন কমিশন। তৃণমূলের সরকারি নথির অপব্যবহার বন্ধ করতে পদক্ষেপ করা উচিত কমিশনের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অমিত মালব্য। শুনুন, যে বিজেপির আমলে 85 কোটি ভারতবাসীর আধার কার্ড ওপেন হয়ে বিদেশে পাচার হয়ে যায় আধারের সমস্ত তথ্য, তাদের মুখে জ্ঞানের কথা শুনবো? দিলীপ ঘোষের বাড়ির লোকও লাইনে দাঁড়িয়ে দুয়ারে সরকারের পরিষেবা নিয়েছেন, সুকান্ত মজুমদারের বাড়ির লোকও লাইনে দাঁড়িয়ে দুয়ারে সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের পরিষেবা নিয়েছেন। আর তফাৎটা তো এইখানেই, মমতা বন্দ্যোপাধ্যায় তো বেছে বেছে শুধু তৃণমূলের জন্য করবেন আর বিজেপির জন্য করবেন না তা করে না, যেটা বিজেপি করে থাকে। মমতা ব্যানার্জির আমলে সবাই উপকৃত এবং এটা তো ওপেন তথ্য, এ তো যে কেউ জানতে পারে। তা আমারও স্বাস্থ্যসাথী কার্ড আছে কিনা সেটা তো পোর্টালে গিয়ে নাম ক্লিক করলে আমারটাও জানা যাবে। অমিত মালভিয়ার কথার কোনো মূল্য নেই, সেটা বাংলার মানুষ খুব ভালো মতো জানে। দেখুন, দিদির জন্যে আর তৃণমূলের সৌজন্যে আজ রেখা মিত্রর মতন মহিলা আজ বিজেপির পার্টিতে ঢুকতে বাধ্য হয়েছে এবং ক্যান্ডিডেট হতে বাধ্য করা হয়েছে। এটা তো দিদির অবদান। আজকে যদি সন্দেশখালীর মতন এলাকা তৈরি না করতো তৃণমূল, সন্দেশখালীর মতন দুর্বৃত্তদের যদি রাজত্ব তৈরি না করতো, তাহলে রেখা মিত্রটা নিশ্চয়ই বিজেপি পার্টির ক্যান্ডিডেট হওয়ার জন্য আহ্বান পেত না। আজ লাফিয়ে লাভ কি আছে? আপনি এবং মোদি উভয় চান এই পশ্চিমবঙ্গের রাজনীতি ধর্মীয় মেরুকরণ হোক, ধর্মীয় বিভাজন হোক। জানি আমরা এগুলো।